नमस्कार बंधुरा आज के मम किचन থেকে জয় মন্ডল বলছি। আজকে আপনাদেরকে আমি চটপটে পাস্তা বানিয়ে দেখাবো। চটপটে পাস্তা বানানোর জন্য প্রথমে আমি পাস্তা নিয়েছি, এখানে আধা কেজির মতন। এখানে দুই ধরনের পাস্তা আছে, এই স্প্রিং পাস্তা আর এই পাইপ পাস্তা। এখানে আমি নিয়েছি শসা কুচি, বিনস কুচি, গাজর কুচি, টমেটোর কুচি, বিট, পেঁয়াজ কুচি, লেবু, বাঁধাকপি কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি অল্প নিয়েছি লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা। এখানে আমি বিট লবণ দিয়ে বানাবো। পাস্তা মশলা, এটা হলো সয়া সস, টমেটোর সস, আর এখানে সাদা তেল দিয়ে আমি বানাবো। আগের থেকে জল গরম বসিয়ে রেখেছিলাম, জলের মধ্যে অল্প একটু আমি তেল দেব। জলটা একটু ফুটো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলা ছেড়ে দিব। পাস্তাটা একটু ভালো মতন সিদ্ধ হবে। পাস্তাটা আর অল্প একটু সিদ্ধ হবে। পাস্তা সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা এখন ভালো করে ধুয়ে নিব আমি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিব। আর সব সবজিগুলো আমি দিয়ে দিব আস্তে আস্তে। বাঁধাকপি, টমাটোর, বিনস আরও সব দিয়ে দেবো। এখন এটাকে আমি অল্প একটু ফ্রাই করব। অল্প একটু লবণ দিব, এর মধ্যে বিট লবণ দিব। অল্প একটু ভাজা ভাজা করে নিই। অল্প একটু ভাজা হয়ে গেছে, সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। এখন আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। এখন এগুলাকে ভালো করে ফ্রাই করবো। এখন এই মশলাগুলোও সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে এখন আমি এর মধ্যে বিট লবণ দিয়ে দিব, সয়া সস দিয়ে দিব, দিয়ে এখন ভালো করে ফ্রাই করব। পাস্তা মশলাও দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে 10-15 মিনিট ভাজা করব। ভাজা ভাজা অল্প একটু টমেটো সস দিয়ে দেব। উপরে শসা দিয়ে দিব আর ধনেপাতা সেন্টের জন্য, আর নেম্বু দিয়ে দিব, নেম্বু রস। এখন আমি এটাকে ভালো করে মিলাবো। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর একটু নিম্বু দিলাম টেস্টের জন্য। চটপটে পাস্তার জন্য
পাস্তা আমার হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।